বাবা একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল, বাচ্চাটাকে অনুসন্ধান অফিসে রাখা হয়েছে। 5 বছর বয়স, যার বাচ্চা নিয়ে যাবেন, মানে প্যারেন্টস কতটা কেয়ারলেস। খারাপ সেন্স নেবেন না কিন্তু কেউ, পিতামাতা কতটা কেয়ারলেস। 5 বছরের বাচ্চাটা কোথায় যাচ্ছে তার খেয়াল নাই, আফসোস। আর আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই উত্তর 24 পরগনার কিছু নদী আর কিছু জায়গাতে এরা জলসা দেয়, মেলাও দেয়। আপনারা দয়া করে মেলা যদি দেন তাহলে জলসা দেবেন না, আর জলসা দিলে মেলা দেবেন না। আর যদিও মেলা বসান একটা টাইম ধরে দেবেন যে 8টা পর্যন্ত মেলার দোকান বসবে আর তারপরে বন্ধ হয়ে যাবে। আমি কমিটি ভাইদের কাছে একান্তভাবে আবেদন নিবেদন করছি, যে সমস্ত ছেলে মেয়েরা, যুবক যুবতীরা আজকের ওই মেলাতে গিয়ে ফোন নাম্বার নেওয়া নেই, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করছেন, অনেকে ব্যভিচারও করছেন, জানি না, আল্লাহ ভালো জানে। সকালবেলা বোঝা যাবে, ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে এনজয়। চলুন, খারাপ সেন্স নেবেন না কিন্তু। তো বাস্তব কথাই বলছি। তো অনুরোধ করে বলছি আপনাদেরকে, আপনারা জলসা কমিটি গিয়ে মেলাতে গিয়ে বলুন, যুবকদেরকে বলুন, হয় তুই প্যান্ডেলে যা, নইলে বাড়ি চলে যা। আর যুবতীদেরকে বলুন, হয় তুই প্যান্ডেলে বসার জায়গায় চলে যা, নইলে তুই বাড়ি চলে যা। আজকের দিনে যদি এই ব্যভিচার তৈরি হয় তাহলে জানবেন জলসা কমিটির ঘাড়ে কিন্তু এই পাপটা পড়বে, এটা মাথায় রাখবেন। এজন্য আমি বেশ কিছু জায়গাতে বক্তব্য রাখতে গিয়ে বলি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে, যে জলসা দিলে, সভা দিলে আল্লাহর অভিশাপ নাজিল হয়, সৃষ্টিকর্তার অভিশাপ অবতীর্ণ হয়। আর জলসা দিলে আল্লাহর রহমত, করুণা বর্ষণ হয়। ঠিক না বেঠিক? কোন জলসায় আল্লাহর করুণা হয় আর কোন জলসায়, কোন সভাতে সৃষ্টিকর্তার অভিশাপ হয়, আমি আপনাদেরকে টু দি পয়েন্টের উপরে বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। চলো, পৃথিবীর শেষ লগ্নে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা করলেন কি, একজন গাইডার পাঠালেন, গাইড বুক পাঠালেন। গাইডারটার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গাইড বুকটার নাম হলো এই দি হোলি কোরআন। সুতরাং আমরা যদি গাইড বুক আর গাইডার দুটোকে যদি ফলো করি তাহলে আশা করি আমাদের পৃথিবীতে আমরা যতদিন থাকবো শান্তিতে থাকতে পারবো, আশা করি পরকালে স্বর্গ বা জান্নাত পেতে পারবো। ঠিক না বেঠিক? চলো, তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি? আলোচনার শুরুতেই আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রথমে কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারা বা খণ্ডে 14 নম্বর পৃষ্ঠাতে, আর সূরার নাম সূরা ইব্রাহিমের 1 নম্বর বাক্যতে বা আয়াতে, সেখানে বলা হয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এর বাংলা অর্থ হচ্ছে, সৃষ্টিকর্তা বলছেন, নবী, তোমার উপরে আমি একটি কিতাব অবতীর্ণ করেছি। এই কিতাবের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি, কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা শিষ্টাচার বা ভদ্রতা আছে, আমি বলিনি, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার বা খণ্ডে 2 নম্বর পৃষ্ঠাতে 13 নম্বর লাইনে, সূরার নাম সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা অর্থ হচ্ছে, সৃষ্টিকর্তা বলছেন যে, হে বিশ্বাসীগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। যেটা আপনাদের এতক্ষণ আমি খুব রিকোয়েস্ট করছিলাম, যেটার কারণে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি?
শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। রেফারেন্স টু দি হোলি কোরআন, পবিত্র কোরআনে 7 নম্বর খণ্ডে বা পারাতে 2 নম্বর পৃষ্ঠাতে 3 নম্বর লাইনে সূরার নাম সূরা মাইদা 91 নম্বর আয়াতে সৃষ্টিকর্তা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। এর বাংলা অর্থ হচ্ছে, সৃষ্টিকর্তা বলছেন যে শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা থেকে তোমাকে শয়তান সব সময় বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে শান্তির মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনোমাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা রাখবো? কিসের উপরে আলোচনা রাখবো আজকে? আজকে আমরা আলোচনার বিষয়বস্তু থাকবে মাত্র 3টি বিষয়ের উপরে। কয়টি? আমার সঙ্গে কথা বলুন না বাবা। 3টি বিষয়ের উপরে আলোচনা হবে আজকে। 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি নাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, শাস্তা দেব, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের সৃষ্টিকর্তার পরিচয়, আল্লাহর পরিচয় হলো 4টি। আল্লাহর পরই স্থান হলো, সৃষ্টিকর্তার পরই স্থান হলো নবীদের। নট অনলি নবীর, নবীর বলবেন না, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। সিঙ্গুলার প্লুরালের জ্ঞানটা ঠিক না থাকলে সর্বনাশ হয়ে যাবে। তো নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ ভাষায় আপনাদের বোঝার জন্য বলছি, নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি। NEWS, এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলো আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। তাই নবীদের পরিচয় হলো মাত্র 3টি। কটি? 3টি। আচ্ছা, আল্লাহর পরিচয় কটি বললাম? 4টে। নবীদের 3টে। এবারে আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় সৃষ্টিকর্তা বলছেন এই কোরআনে মাত্র 2টি। কটি? 2টি। এই 2টোই আমরা ঠিক মতো পারিনি, আর জান্নাতুল ফেরদাউসের আশা করে মুসলিমরা বসে আছি। টোটাল কোরআনে আছে আমাদের পরিচয় হলো মাত্র 2টি। তো আজকে যদি আমি আপনাদের সৃষ্টিকর্তার পরিচয়, আমাদের নবীদের পরিচয় আর আমাদের পরিচয়, এই 3টে জিনিস যদি আপনাদেরকে বোঝাতে পারি, তাহলে কষ্ট করে জলসা দেওয়া সার্থক, আর আমার এখানে আসাটাও সার্থক। এবারে আসছি, প্রশ্ন হলো আপনারা জলসা দেন কেন? জলসা দিয়েছেন কেন? এই বড় বড় বক্তাদেরকে ডেকেছেন কেন? আমি তো ছোটখাটো একজন মানুষ। অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদেরকে ডেকেছেন কেন? কারণটা কি? 3টি কারণ। কয়টি? 3টি কারণ। 1 নাম্বার হলো অজানাকে জানা। কি বললাম? অজানাকে
জানা। আচ্ছা কি অজানা জানা, একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেই বুঝতে পারবেন সত্যি জিনিসটা আমার অজানাই ছিল, জেনে নিলাম। 2 নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম? আচ্ছা কি ভুল সংশোধন হবে, একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেই বুঝতে পারবেন যে কি ভুল সংশোধন হলো। 3 নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ আপনাদেরকে দেব? আমি নিজের থেকে কোনো পরামর্শ আপনাদেরকে দেব না, সৃষ্টিকর্তার কোরআন এবং নবীর হাদিস থেকে টু দি পয়েন্টের উপরে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, যে পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে স্বর্গ বা জান্নাত পেতে পারবেন। তাই আলোচনা শুরুতেই আপনাদেরকে বেশ কিছু কথা বলতে গিয়ে, পরিবেশকে গোছাতে গিয়ে একটু সময় চলে গেল। সৃষ্টিকর্তা বলছে কিসের অহংকার দেখাস, মাথা বেরিয়ার হিন্দু মুসলিম, লাঠির বল পাটির বল। ধরুন আপনাদের এটা কোন থানা ভাই? বাগদা থানা। এই বাগদা থানা একটা শেষ গ্রাম আছে না, কুলানন্দপুর বলে একটা, ওখানে বহুদিন আগে এসেছিলাম আমি, ওখানে এসেছিলাম 95 সালে, খুব মনে আছে। 95 কুলানন্দপুর গ্রামটার নাম, 95 সালে ওয়াজ করতে এসেছিলাম, মনে আছে। বয়েরা যাই হোক, আমার এক বন্ধুর বাড়ি ওখানে, যাই হোক চলে। তো এই বাগদা থানার, ক্ষমা চেয়ে নিচ্ছি, খারাপ সেন্স নেবেন না, শোনো মাইন্ড করবেন না কেউ। এই বাগদা থানার সব থেকে বড় গুন্ডা বা বস, জাস্ট ফর এক্সাম্পল, ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ রাগ করবেন না। ধরুন বাগদা থানার সব থেকে বড় গুন্ডা বা বড় বস রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না। সৃষ্টিকর্তা বলছে, আমি বলিনি, সৃষ্টিকর্তা বলছে এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি সৃষ্টিকর্তা তোর 12টা বাজাবো, দেখবি লাল লাল কাঠপিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে, ছটপট করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার কি হয়েছে স্যার? তখন বলছে আরে পিঁপড়ে ঢুকে গেছে, কামড়াচ্ছে, ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছি না, ফুলতেও পাচ্ছি না, করবো কি বল? তখন বডিগার্ডরা বলছে স্যার একটাই রাস্তা, আমরা একটা কোর মিটিং করি। বলে দা এদিকে আমার ফুলে যাচ্ছে, ওরা কোর মিটিং করছে। কি মিটিং করেছিস কর। লাস্টে বললো স্যার সিদ্ধান্ত একটাই। বলে কি? স্যার ফায়ার করবো। লুঙ্গির ভেতরে ফায়ার করবি? কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14, সূরার নাম সূরা লুকমান আল কোরআন। সেখানে বলা হয়েছে এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করবি না, আমি সৃষ্টিকর্তা কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। আজ এখানে বসে আছেন প্লাস্টিকের উপরে, কি হিন্দু কি মুসলিম? আজ এই প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকের চোখটা বন্ধ হয়ে গেল, এই প্লাস্টিকের নিচেই চলে যাবেন, ঠিক না বেটি? আচ্ছা যে ঘরটায় যাবেন, ঘরটার নাম কি জোরে বলুন? কবর। কবর 4টি কথা বলে। কটা? 1 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন আপনারা, বাড়ি গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, লাইটটা অফ করবেন, 24 ঘন্টা থেকে দেখবেন, নিজেই অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর। কি? সাপ বিচে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। মনে রাখবেন, আপনাদের এলাকায় কোনোদিন হয়েছে কি, আপনাদের এলাকায় কোনো মানুষ যদি মারা যাবার পরে আপনারা কি করেন? তাকে মুসলমানরা কি করেন? তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা 20 দিন পরে, কতদিন? 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন? দেখেননি না? 2টো বাঁশ তুলে দেখবেন, একবার 2টো বাঁশ তুলে দেখবেন 20 দিন পর কেমন আছে মাটিটা। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে, 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর
সমস্ত মাংস চামড়া সব শেষ। 6 মাস পর হাড়গুলো শেষ। কোথায় গেল? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। চলুন এগিয়ে যাচ্ছি। 3 নাম্বার, কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না, কাউকে চিনি না, কে পিসার মরিচার কোন সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার, কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে, ফুল দিয়ে সাজাতে গেলে টাকার প্রয়োজন হয়। আমি কবর, আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে পৃথিবীতে ভালো কাজ, সৎ আমলের প্রয়োজন হয়। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ মানুষের উপকার করতে না পারলে জীবনে কোনোদিন ক্ষতি করতে যাবেন না। শুনে রেখে দিন, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, মাটির নিচে টাটকা থাকে, পচে না। কয়েক কটা দেহ, তার মধ্যে 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, মোকাম্মল কোরআনে হাফেজের দেহ, কি বললাম? মোকাম্মল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দিচ্ছি, জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। আমাদের দেশের নাম ভারতবর্ষ, পাশের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশে একটা জেলা আছে কুমিল্লা বলে, নাম শুনেছেন তো? কুমিল্লা জেলায় ছেলেটির বাড়ি, বাচ্চাটার বয়স হলো 14 বছর। 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়েছে। কোরআন হাফেজ কাকে বলে হিন্দু ভাইরা বুঝবে না। এই গোটা কোরআন শরীফটাকে, এই গোটা কোরআনটাকে মুখস্থ করাকে পূর্ণাঙ্গ মুখস্থ করে যিনি মুখস্থ রাখে তাকে বলা হয় হাফেজ। যাই হোক, তো ছেলেটি 14 বছর বয়স, গোটা কোরআনটি মুখস্থ করেছে। করার পর বাড়ি এসেছে, পেটের রোগে বাচ্চাটি মারা যায়। পেটের রোগে বাচ্চাটি মারা যায়। করেছে কি, তার পিতা এবং গ্রামের মানুষেরা তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে মাটি দেয়। 8 বছর পর, ক বছর? ওই হাফেজ সাহেবের মৃত্যুর 8 বছর পর পাশে একটা কবর খোলা হচ্ছিল। যারা কবর খুলছিলেন, খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। দেখছে 8 বছর আগে যেমন সাদা কাফন ছিল, 8 বছর পরে সেই রকম সাদা কাফন আজও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য! তখন যারা কবর খুলছিল ওরা মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনে। মসজিদের ইমাম সাহেব করেছেন কি, 5-6 জন মুফতি মাওলানা সাহেবকে ডেকে আনে। ওদের মধ্যে 2 জন মাওলানা সাহেব করেছেন কি, কবরে নেমে, সাহস করে কবরে নেমে আর হাফেজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। এমন দেহ করতে পারবেন কি? যদি এমন দেহ করে কবরে যেতে পারেন, লাভ আছে। মনে রাখবেন। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কার কার কার? মুয়াজ্জিন। মুয়াজ্জিন কাকে বলে? আমার অমুসলিম ভাইরা বুঝতে পারবে না। যারা আজান দেয় মসজিদে ওদেরকে মুয়াজ্জিন বলে। ওই মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আরেকটা বলছি, 6 নাম্বার, হালাল বস্তু ভক্ষণ করা ব্যক্তি। কি বললাম? হালাল রুজি, হালাল খাবার খানেওয়ালা ব্যক্তির দেহ মাটি পচে না, টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি ভাই। এটা কি নদিয়া না উত্তর 24 পরগনা? উত্তর 24 পরগনা, পাশের জেলাটা নদিয়া। নদিয়ায় ঘটনাটি ঘটেছে। নদিয়ায় ঘটনাটি ঘটেছে 2000 সালে লোকটি মারা যায়। কত সালে? 2000 সালে লোকটি মারা যায়। লোকটি কি ছিলেন? কোন মাওলানা, মুফতি, মাস্টার, ডাক্তার কিছুই ছিলেন না। একদম সাদা মাটা মানুষ, অল্প লেখাপড়াও করেনি, মূর্খ মানুষ, সামান্য নাম সই করতে পারতেন। লোকটার কিছু জমি ছিল, নিজের জমিতে চাষ করতেন, চাষ করে খেতেন, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তেন, আর জীবনে কোনোদিন সুদ খায়নি, হালাল খাবার ভক্ষণ করতেন, মানে হালাল খাবার খেতেন, কোনোদিন সুদ খায়নি। আর মানুষের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ লোকটি করেনি, কি হিন্দু কি মুসলিম। তো লোকটি 2000 সালে যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার আগের দিন বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার সারাদিন লোকটি করেছেন কি, হিন্দু মুসলিম ওর সমবয়স্ক বা বয়োজ্যেষ্ঠ, বয়সের থেকে অল্প বয়স যাদেরকে, যার সঙ্গে দেখা হয়েছে তার সঙ্গে দেখা করে বলেছে, বাবা আমি যদি মারা যাই আমারে তোরা মাফ করে দিস, ক্ষমা করে দিস। চলার জীবনে যদি কোনো ভুল করে থাকি, বুড়ো মানুষ, আমারে মাফ করে দিস। তো ভালো কথা। বৃহস্পতিবার সারা দিন কেটে গেছে।
ঈশান নামাজের পরে রাতে যে নামাজটা পড়া হয় তাকে বলা হয় ঈশান নামাজ। হিন্দু ভাইরা জানে না, তাই এটাকে ব্যাখ্যা করে বলতে হচ্ছে। মুসলিমরা ঈশান নামাজ বুঝে নেবে। আর আমার বক্তব্য শুধু অনলি মুসলমানদের জন্য নয়, হিন্দু মুসলিম মিক্সের বক্তব্য, মনে রাখবেন। এই জন্য আমাকে এই কথাটি আবার রিপিট করে বলতে হচ্ছে, খারাপ সঙ্গে যেন নেবেন না কেউ। তো রাতের নামাজ পড়ে করেছেন কি, লোকটি খাবার খেয়েছেন, রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছেন। ভোরের বেলা আর ওঠেনি। ভোরের বেলা যে নামাজ হয় ফজরের নামাজ, আর উঠতে পারেনি, মারা গেছে। তো জুম্মার নামাজের পর দুপুরে যে নামাজটা হয় শুক্রবার জুম্মার নামাজ, ওই নামাজের পরে তাকে জানাজা পড়িয়ে মাটি দেওয়া হয়। 2020 সাল, কত বছর হলো? কত বছর? 20 বছর পর ওনার স্ত্রী মারা যায়। ওনার স্ত্রী মারা গেছে 20 বছর পর। তো এখন বুড়োর কবরের পাশে বুড়ির কবর খুলছে। তো 20 বছর আগে যারা কবর খুলেছে তারা তো আর নেই। তো এখন এরা যারা নতুন কবর খুলছে তারা মনে করেছে এটাই হবে বুড়োর কবর, বলে পাশেই বুড়ির কবর খুলছে। এখন ওরা বেখেয়ালে বুড়োর কবরের উপরে বুড়ির কবর খুলছে। কিছুটা খোলার পরে বাঁশ ঠেকে, তো বাঁশ দেওয়া হয়, তারপরে মাটি দেওয়া হয়। বাঁশ তুলে দেখছে বুড়োর কাপড়টা পচন ধরেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কই লোকটা তো মাওলানা ছিলেন না, এমন দেহ করে কবরে যায়, এমন দেহ করে কবরে যাবে যে দেহ লাভ হবে। অনুরোধ করছি আপনাদেরকে, চলো সৃষ্টিকর্তার আলোচনা এখানে স্টপ করলাম। আর সৃষ্টিকর্তা সম্পর্কে আলোচনা করব না, এবারে প্রফেট মুহাম্মদ সম্পর্কে আলোচনা করব। তার আগে দুটো এক্সাম্পল আপনাদেরকে পেশ করছি। সৃষ্টিকর্তা বলছেন তোদের একটু বুদ্ধি দিলাম, আর সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি না করতে গেলি। আচ্ছা বলতো দেখি পৃথিবীর মানুষ, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন দেখি আপনারা। বাবা মুরগি আগে না ডিম আগে? মুরগি এলো কোত্থেকে? ডিম থেকে। ডিম এলো কোত্থেকে? কি মুশকিল দেখুন দেখি। সৃষ্টিকর্তা বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে, এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ। এ বলে মুরগি আগে, যদি বলে মুরগি এলো কোত্থেকে বলে ডিম থেকে, বলে ডিম আগে, ডিম এলো কোত্থেকে বলে মুরগির পেট থেকে। সৃষ্টিকর্তা কোরআনে বলে দিয়েছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরার নাম সূরা ইয়াসিন 23 নম্বর খণ্ডে বা পারাতে 4 নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে যে আমি সৃষ্টিকর্তা যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। কোনটা আগে কোনটা পরে তোদের বলার ক্ষমতা নেই। আমি সৃষ্টিকর্তাই জানি কোনটা আগে কোনটা পরে। জোরে বলুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সৃষ্টিকর্তা বলছেন তোরা কেন আমাকে মাথা নত করবি আমার কাছে? সৃষ্টিকর্তার কাছে কেন মাথা নত করবি? সৃষ্টিকর্তা বলছেন তোরও হজম শক্তি দিয়েছি আর হাতিরও হজম শক্তি দিয়েছি। তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল বোঝেন তো? সৃষ্টিকর্তা বলছেন তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। তুই যখন বেল খেতে যাস, বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে শরবত করে পানি দিয়ে গুলে খাস। আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটা গিলে নেবে। সকালবেলা পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফিডব্যাক দেবে, গোটা বেলটাই তোকে ফিরিয়ে দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর কি আশ্চর্য। একবার ভেবেছেন? সৃষ্টিকর্তা বলছে তোরা কেন আমাকে মানবি? এই নাটা বেরিয়ার হিন্দু মুসলমানেরা সৃষ্টিকর্তার কাছে কেন মাথা নত করবি? সৃষ্টিকর্তাকে কেন তোরা ডাকবি? একবার ভেবে দেখ। এই পৃথিবীতে তোদের একটু বুদ্ধি দিলাম আমি, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে করলি কি? একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো? আরে ভাই বলুন না রে ভাই। সৃষ্টিকর্তা বলছেন তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কিরে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না। আর আমি সৃষ্টিকর্তা পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পান করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পান করবি আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। একটু ভাবুন। অনুরোধ করে বলে গেলাম এতক্ষণ সৃষ্টিকর্তা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলাম, জাস্ট একটু ধারণা দিলাম আপনাদের। আলোচনা করতে গেলে অনেক আলোচনা হয়ে যাবে বাপেরা। সৃষ্টিকর্তা সম্পর্কে শুধু ধারণা দিলাম আপনাদের 2 ঘন্টা বোকা ফেলি অলরেডি। এবার আসছি নবী সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিটা কে শুনে নিন। নবী হতে গেলে তার পরিচয় কটা বলেছিলাম মনে আছে? 3টে। কটা?
তিনটে কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে সৃষ্টিকর্তার তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মিরাকিল, মুজিজা। তো পৃথিবীতে যত প্রফেট এসেছেন, অ্যাপোস্টল প্রফেট এসেছেন, নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলের মাধ্যমে সৃষ্টিকর্তা 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সৃষ্টিকর্তা এই পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা দিয়েছেন। সেই 1000 অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো এবারে আসছি, আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের নবী। আমাদের নবীর পরিচয়টা কি? আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন, বলে দিচ্ছি। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহির থেকে কুরাইশ বংশ এসেছে। মুসলমান তেরা এটা টেনে টেনে বললে সুবহানাল্লাহ দীপ জোরে বলতেন। আমি জানি আপনাদের সুবহানাল্লাহ আর বলতে হবে না, বুঝে নিয়েছি সুবহানাল্লাহ তেজ কত। চলুন আপনারা একটু শুনে যান অন্তত আর কি বলবো। কারণ স্টুডেন্টদের আকর্ষণ থেকে টিচারের পড়ানোর মানসিকতা বেড়ে যায়, ঠিক না বেঠিক? চিন্তা নেই বাবা, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো। আমার পরবর্তী বক্তা আসবেন, তিনি জ্ঞান গর্ব বক্তব্য রাখবেন, টেনে টেনে বলবেন, আপনাদের মন জয় করবেন, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। তবে সুবহানাল্লাহ একটু জোরে বললে আল্লাহ খুশি হবে। মুসলিমরা অন্তত বলেন সুবহানাল্লাহ একটু জোরে, আল্লাহ খুশি হবে। চলুন, নবীর বাপের নাম আব্দুল্লাহ। কি? নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। শুধু তাই না, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু। ফুপু বোঝেন? ফুপু, ফুপু মানে বেটি, জিমা, কি বলেন কোনটা? বাপের বোন। 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। চলো, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কই আবু জাহালের নাম তো এখানে নেই? আবু জাহালের নাম তো নেই। আবু জাহাল নবীর চাচা নয় মিয়া। অনেকেই তো ওয়াজ করেন, আপনারা শুনেছেন, মুরব্বীরা শুনে আবু জাহাল নবীর চাচা। কই এই তো 9টা চাচার নাম বলে দিলাম, কই আবু জাহালের নাম তো এখানে নেই। তাহলে আবু জাহালটা কে? ওর পরিচয়টা কি? শুনে নিন। আবু জেহেল নয় শব্দটা, আবু জাহাল। কি বললাম? আবু জাহাল। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে একদিন বলেছিলেন, ও আবু জাহাল মূর্খের পিতা। কোন এক জায়গাতে একটা অনেক ঘটনা আছে, যাই হোক আপনাদের বোঝার জন্য বলে দিচ্ছি। ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিশাম। কি বললাম? আমের বিন হিশাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথরের কাজ করত। ওর মা ছিল একজন চরিত্রহীনা নারী। আর নবীজি ওর লানতের সার্টিফিকেট দিলেন, অভিশাপের সার্টিফিকেট দিলেন, মূর্খের পিতা, মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমের বিন হিশাম, যার বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা। তুমি তাকে নবী চাচা বলে চালিয়ে দিলে, আর আম মানুষগুলো বুঝলো না, সুবহানাল্লাহ বলে চিল্লে উঠলো। বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, খারাপ সান্স নেবেন না। চলো এগিয়ে যাচ্ছি। এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা সন্তান, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। মেজো ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার পেটে এসেছিলেন। শুনে নিন। এবার আসছি 4টে কন্যা সন্তান। কে কে? বড় মেয়েটার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। এখানে একটি প্রশ্ন, তার উত্তর। হিন্দু মুসলিম সকলকে আমি এই প্রশ্নটা করছি, উত্তরটাও দিয়ে দিচ্ছি। খারাপ সেন্স নেবেন না, টেনশন করবেন না। শুনে নিন, বুঝে নিন,
বুঝে নিলেই আপনার ধারণা পাল্টে যাবে। আচ্ছা, আরবে ছেলের সংখ্যা কি কম ছিল? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার ছোট কন্যা, আদরের ছোট কন্যাকে আলীর সঙ্গে বিবাহ দিলেন? অনেকগুলো কারণ ছিল, শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি ছিলেন না, গরিব ছিলেন, কিন্তু তাকে তার ছোট কন্যাকে বিবাহ দিলেন কেন? আলীর অনেকগুলো গুণ ছিল, তার মধ্যে দুটো গুণ আপনাদেরকে বলছি। আর এই দুটো গুণ দেখে আপনি আপনার মেয়েকে ছেলের হাতে তুলে দেবেন। আজ আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন, কোন ছেলেকে জামাই করবেন, কোন মেয়েকে বৌমা করবেন, যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবেন। কটা? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। চলো আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদের। যে ছেলের মধ্যে দুটো গুণ কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, ভালো করে খবর নিয়ে দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা। 2 নাম্বার, সৎ শুধু বলে আগেই বললাম, শুধু গালে দাড়ি রাখলে আর মাথায় টুপি দিলে সৎ নয়। সৎ শব্দের ব্যাখ্যা আমি প্রথমেই আলোচনার শুরুতেই বলে দিয়েছি, মনে রাখবেন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বোঝে? কর্মী মানে পরিশ্রম করে, কুড়ে নয়, কর্ম করে খায়। এই দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে সেই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন এই কোরআনে আছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা, দেখতে একটু সুন্দরী বলে স্বামীকে পাত্তাই দেয় না। খারাপ সেন্স নেবেন না কিন্তু, বাস্তব কথা বলে গেলাম। অনেক মেয়ে ছেলে আছে, স্ত্রী আছে, স্বামীকে পাত্তাই দেয় না। একটু রূপ আছে, দেখতে সুন্দর, ভালো, খবরদার নয়। মা বোনেরা শুনে নিন, আপনাদের সম্পর্কে আমি বেশ কিছু কথা আজকে এখানে বলবো, টু দি পয়েন্টের উপরে। 1 নাম্বার হলো, মেয়েটি আপনি যদি মুসলিম হন, আপনি কোন মেয়েকে বৌমা করবেন? মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার, মেয়েটি বিশ্বাসী মুমিনা কিনা খবর নেবেন। 3 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে দেখেন, সঠিক তথ্য পেয়ে যান যে মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করেই না, তাহলে খবরদার, ও মেয়ে যত কোটিপতির মেয়ে হোক, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের মেয়ে হোক, আর যত হাজি সাহেব, মুফতি সাহেব, পীর সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটেই তুলবেন না, বৌমা করবেন না। কারণ ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে একতলা ভাত পেতে দিতে চাইবে না। চলো। আর বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না? ঠিক। এখানে মা বোনরা যারা বসে আছে, আমি বাস্তব কথা বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। আমি এটা প্রমাণ দিয়ে দিচ্ছি, চিন্তা নেই, টেনশন নেবেন না কেউ। এবার আসছি 4 নাম্বার, তাইবাতিন, মেয়েটি তওবাকারিনী, অনুশোচনাকারিনী মেয়ে কিনা খবর নেবেন। 5 নাম্বার, আবিদাতিন, মেয়েটা আরাধনা উপাসনাকারিনী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি নামাজ পড়ে কিনা খবর নেবেন। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কি, সেটা হলো মেয়েটির চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। আর যুবকদেরকে বলে যাচ্ছে, যুবক ভাইরা আমারে ভুল বুঝতে যেও না, তুমি যুবকরা আমাকে ভুল বোঝো না, তুমি ক নাম্বার একটু খবরটা নিয়ে নিও, রাগ করবেন না কেউ। ও যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে যুবকরা, মানে তুমি ক নাম্বার। 5-6 নাম্বার হলো কি, সাইহাতিন, আই সাইমাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েকে বৌমা করবেন, দুনিয়াতে শান্তি পাবেন, পরকালে স্বর্গ বা জান্নাত পেতে পারবেন, আশা করা যায়। এবার আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া, আশীর্বাদ, প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, এখানে আছে অনেক শাশুড়ি, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, সৃষ্টিকর্তা আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, উপরওয়ালার তরফ থেকে, সৃষ্টিকর্তার তরফ থেকে অভিশাপ পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোর একদিন আছে।
তুমি ভাবি পরের মেয়েকে ভাবি বা বৌদি, পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি বা বৌদি হয়ে যেতে হবে, মাথায় রেখো। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকে যদি আমার পিতামাতা থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েটাকে ভালো করে ফল মূল করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে। 2 দিন বৌমা উঠতে পারেনি, 2 দিন বৌমা উঠতে পারেনি, অসুস্থ আছে বলে পাড়ায় পাড়ায় শাশুড়ি বলে বলে বেড়াচ্ছে। ঠিক এইভাবে দেখুন, আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ঠিক না বেটি? একদম বাস্তব কথা বললাম, অবাক লাগে। শুধু তাই নয়, 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ভ্রমণকারীর আশীর্বাদ প্রার্থনা দোয়া আল্লাহর দরবারে সৃষ্টিকর্তা কবুল করেন, গ্রহণ করেন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, এই আলোচনা একটু শুনুন। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, এখানে যারা বসে আছেন, এখানে অনেক মানুষ আছেন পিতামাতার ভাত দেয় না। সৃষ্টিকর্তার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। আজ মিলিয়ে দেখে নিন, দেখবেন নিজের শ্বশুরকে মানে নিজের বাপকে ভক্তির এই শ্রদ্ধা নেই, শ্বশুরের পরিচয় পরিচিতি লাভ করছে। ঠিক না বেটি? বাপ একজন চাষি মানুষ, আর শ্বশুর একজন মুফতি সাহেব। শ্বশুর মুফতি সাহেব আর বাপ একটা চাষি। জামাইকে জিজ্ঞাসা করছে, ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে কোথায় বাড়ি, তা বলছে নাম কি ভাই? আমার নাম অমুক। কোথায় বাড়ি? বাড়িটা বললো, চিনতে পারা গেল না। বলছে অমুক মৌলানা সাহেব, নাম শুনেছেন? হ্যাঁ, আমি ওনার জামাই। ওর বাপের পরিচয় দিতে লজ্জা লাগছে। এই যুবক, ভালো করে শুনে নাও, এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। সুবহানাল্লাহ বলা গেল না? বাড়ি থেকে যখন বেরোবে, বাড়ি থেকে যখন বেরোবে, এই যুবক যুবতীরা, বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, ওই বুড়ো বুড়ি বাপ আর মায়ের দোয়া আশীর্বাদ প্রার্থনা নিয়ে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার সৃষ্টিকর্তা করবে কি, বাপ আর মায়ের দোয়ার প্রার্থনার ওসিলায় আল্লাহ পাক করবে কি, তোমার গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, সে আমার ওয়াজ শুনবে। ছি ছি ছি, লজ্জা করা উচিত। যে বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, বাপকে একটা ধুতি কিনে দিয়েছে পুজোর সময়, বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে ঈদের সময়, দেখবেন তার দাম মাত্র 300 টাকা। আর শ্বশুরকে যে মালটা দিয়েছে তার দাম 1300 টাকা। অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছিল পুজোর সময় আর ঈদের সময়, তার দাম নিয়েছিল 500 টাকা। আর শাশুড়িকে যে মালটা দিয়েছে তার দাম 2500 টাকা। শুধু তাই নয়, বাস্তব কথা বলছি, নিজের মায়ের পেটের ভাইয়ের খবর নেয় না, নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, স্ত্রীর ভাই শালা বাবুর সঙ্গে খুব মহব্বত থাকে। ঠিক না বেঠিক? নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের মায়ের পেটের বোনকে ভালোবাসে না, নিজের মায়ের পেটের বোনের খবর নেয় না, স্ত্রীর বোন শালি, তার প্রতি মায়া খুব বেশি। বাড়িতে গিয়ে ভাববেন। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই কথাগুলি আপনারা একটু মাথায় রাখুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেলেন, পৃথিবী একদিন শুরু হয়েছে, এই পৃথিবী ধ্বংস হবে একদিন 100%। পৃথিবী ধ্বংসের কয়েক কোটা লক্ষণ। 1 নাম্বার হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না। মনে রাখবে, ছেলে কখন লাথি মারলে মা হাসে, আর ছেলে কখন লাথি মারলে মা কাঁদে। শুনে নাও, ছেলে যখন মায়ের পেটে থাকে, ছেলে যখন মায়ের পেটের ভিতরে থাকে, 2 দিন বাচ্চা পেটে নড়েনি, তারপরে পেটে লাথি মেরেছে, মা আনন্দে হেসে ফেলেছে, আমার বাচ্চা বেঁচে আছে।
পেটের ভেতরে যখন বাচ্চা লাথি মারে তখন মা হেসে ফেলে আনন্দে, আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে যখন মাকে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে। এই হিন্দু মুসলিম, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 তলা বিল্ডিং এ অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না।